থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলাম। সেই প্রস্তুতির অংশ হিসাবে আমরা দেখতে চেয়েছি চূড়ান্তভাবে আপনারা বিভিন্ন উপজেলা থেকে দূর দূরান্ত থেকে এসেছেন, যাতে আপনাদের যারা আছে, কারণ এবার আপনাদেরকে আপনাদের ইউনিয়নের পার্শ্ববর্তী নিজের ইউনিয়নে কেউই ডিউটি করতে পারবে না, পার্শ্ববর্তী ইউনিয়নের ভোট কেন্দ্রে আপনাদেরকে ডিউটি করতে হবে। এবং এবারই প্রথম আমরা 13 জন এখানে ডিউটি করব প্রত্যেকটা ভোট কেন্দ্রে, এবং এই জায়গায় আমরা সুনির্দিষ্টভাবে যারা অস্ত্রসহ প্রশিক্ষণ করা আমাদের বিভিন্ন পর্যায়ে আমাদের অঙ্গীভূত আনসার সহ অন্য যত নেতৃত্ব পর্যায়ে আছে, শুধুমাত্র যারা যে কাজের জন্য যোগ্য সেই কাজের জন্য সেকশন কমান্ডার হিসেবে ভোট কেন্দ্রগুলোতে সহকারী সেকশন কমান্ডার হিসেবে এবং প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার দায়িত্বরত হিসাবে এবং অন্যান্য সকল সদস্যরা ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে আমাদেরকে দায়িত্ব অর্পণ করা হয়েছে। একই সাথে আপনারা সবাই জানেন এবার এই ভোট কেন্দ্রে আমাদের আনসার সদস্যরা সুরক্ষা অ্যাপসের মাধ্যমে ওই ভোট কেন্দ্রের প্রতিটা ঘটনা, ওই ভোট কেন্দ্রের প্রতিটা কার্যক্রম যেগুলো নিরাপত্তা এবং শৃঙ্খলা এবং ভোট কেন্দ্রের অনিয়ম সংক্রান্ত যে কার্যক্রমগুলো যদি চলমান থাকে সেটার সাথে সাথেই ওই অ্যাপসের মাধ্যমে রিপোর্ট করবে। সেই রিপোর্টটা সকল জায়গায় অটোমেটিক চলে যাবে এবং এই গুরু দায়িত্বটা পালন করবে আমাদের আনসার বিডিবি সদস্যরা। আপনারা সবাই জানেন যে আজকে আমাদের এই সেশনে এই বগুড়া জেলার সাথে আমাদের আরও 3টি জেলা একসাথে আমার এই বক্তব্য শুনতে পাচ্ছে। একটা হচ্ছে দিনাজপুরের যারা আছে তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি, নীলফামারী এবং আমাদের রংপুর জেলা। এই 3 জেলায় আপনাদের মতো ওখানেও আমাদের আনসার বিডিবি সদস্য যারা আছে তারা একসাথে আমাদের বক্তব্য শুনতে পাচ্ছে। তাদের সকলের এই পর্যায়ে আমাদের অন্যান্য এলাকায় যে অন্যান্য জেলায় যে সমাবেশ হচ্ছে সেই সমাবেশ থেকে একটু ভিন্ন। কেন ভিন্ন? কারণ উত্তরবঙ্গে আমাদের আনসার বিডিবি সদস্যরা খুবই ত্যাগী এবং খুবই নিবেদিত প্রাণ। এখানে আমাদের আনসার বিডিবি সদস্যরা আমাদের কার্যক্রমের সাথে খুবই জোরালোভাবে সম্পৃক্ত, যার কারণে এই জায়গায় আমাদের নির্বাচনের ডিউটি করতে গিয়ে এই সম্পৃক্ততার কারণে দেখা গেছে যে আর ভিন্ন ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কি হয়েছে? যেহেতু আমাদের সদস্য সংখ্যা বেশি, কিন্তু নির্বাচনী মোতায়েন তো আমাদের সুনির্দিষ্ট ভোট কেন্দ্র, সুনির্দিষ্ট সংখ্যা, সেখানে তো সবাইকে দেওয়া যাচ্ছে না, কিন্তু সংখ্যা তো অনেক বেশি। তাহলে কি হবে? আমাদের বাকি সদস্যরা কি এই গুরুত্বপূর্ণ বা এই দায়িত্ব পালন করবে না? এই জায়গায় একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো আমি সেই সম্পর্কে আজকে এই আমাদের 4 জেলার সকল সদস্যদের উদ্দেশ্যে এবং সার্বিকভাবে আরও কিছু বিষয় আছে যেটা আনসার বিডিবির সাথে পুরো দেশবাসীর সম্পর্ক। সবাই একটা ধারণা বা বিভিন্নমুখী দ্বিধাদ্বন্দ্ব, বিভিন্নমুখী অনেক প্রশ্ন, সব প্রশ্ন আমার কাছে আসে। সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমি কিছু কথা বলব। আমাদেরকে আত্মসমালোচনা করতেই হবে। নিজেদের যে কার্যক্রম আছে সেটার আত্মসমালোচনা যদি করা না হয় তাহলে পরবর্তীতে ভালো কাজ করার সুযোগ আসবে না। এটা বলতে দ্বিধা নাই। আপনারা যারা দেখেছেন পুরো দেশের জনগণ কিন্তু আনসার সম্পর্কে, আনসার বাহিনী সদস্যের সাথে গত 3টা নির্বাচনের যে একটা অবাঞ্ছিত, অনাকাঙ্ক্ষিত এবং অপ্রিয় যে চিত্রটা সবার মাথায় আছে, যে ভোটগুলোতে ভোটারবিহীন বা রাতের ভোট বা ভোটের যত অনিয়মের যত ধরনের উদাহরণ আছে, সেই কার্যক্রমগুলো যখন চলমান ছিল
তখনকার যারা আনসার ভিডিপির যারা সেই দায়িত্ব পালন করছে তারাও তো তখন ভোট কেন্দ্রে ছিল, ছিল না? ছিল ছিল তখন আনসার ভিডিপির সদস্যরা ভোট কেন্দ্রে ছিল। যদিও তারা হয়তো তাদের ভূমিকা কি ছিল বলতে পারবে, কিন্তু সেই স্মৃতি সবার মাঝে আছে, সেই ভয় এখনো সবার মাঝে আছে, সে আশঙ্কা এখনো সবার মাঝে আছে। এত সহজে তো মুছে ফেলার না। তাজা তিনটা নির্বাচন সবাই দেখেছে, পুরো দেশের জনগণ দেখেছে। সেই জায়গায় তার মানে এই যে একটা স্মৃতি, অপ্রিয় একটা আমাদের উপরে যে একটা প্রভাব ফেলার মতো, আমাদের কাজকে সুন্দরভাবে করার জন্য যে প্রভাবক, সেই প্রভাবককে নির্মূল করা ছাড়া তো আমরা ঠিকভাবে আমাদের দায়িত্ব পালন করতে পারবো না। পারবো? হ্যাঁ, আপনারা কথা বলেন না কেন? পারবো? কথা বলতে হবে। আমি এখানে সবার সাথে কথা বলতে আসছি, সবাইকে বুঝতে হবে। সো যারা ওই স্মৃতি ধারণ করে আছে, এরকম হয়েছে যে আমাদের মৌলিক প্রশিক্ষণ করে নাই, কোন রকমে ওই 2-3 দিনের একটা ঘুটুম কাটুম টাইপ একটা ট্রেনিং নিচ্ছে, তখন নিয়ে নির্বাচন ডিউটি করছে। কিসের জন্য? কিছু টাকা পাওয়া যাবে, 4-5 হাজার টাকা পাওয়া যাবে। তাও আবার সেই টাকার এক অংশ চলে যায় যারা আবার মাঝখানে দালাল আছে। কে? সত্য, তাই তো? দেখেন, আমি কিছু জিজ্ঞেস করি নাই, আপনারা স্বপ্রণোদিত হয়ে বলছেন। আমি কিন্তু বলি নাই, প্রশ্ন করছি, করি নাই, কিন্তু তারপরে আপনারা এই বাস্তবতাটাকে আগে আমাদের সবাইকে বুঝতে হবে, গ্রহণ করতে হবে। এই চিত্র তো অস্বীকার করার না। আমি গত 1.5 বছর ধরে এই যুদ্ধই করছি, এটা থেকে আপনাদেরকে বের করে আনার জন্য। যে 5 বছর পর একটা নির্বাচন হবে, আপনি সেই নির্বাচনে 5,000-8,000 টাকার নিয়ে 5-6 হাজার টাকার জন্য এই বাহিনীতে আসবেন অতিথি পাখির মতো আইসা, তারপরে 5 বছর খবর নাই। তখন তো আপনি অতিথি পাখিকে যা খুশি তা করানো যায়, যে কোনো কিছু দিয়ে কেনা যায়, যে কোনো কিছু দিয়ে প্রভাবিত করা যায়, বাট সেটা তো রাষ্ট্রের সেবা দিতে পারবে না। পারবে? আমরা জনগণের আমানত নিয়ে খেলতেছি। জনগণ তাকিয়ে আছে, দীর্ঘ 17 বছর পর নির্বাচন করবে। সেই জায়গায় প্রশ্ন যদি থেকে যায়, তাহলে আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবো না। সেই প্রস্তুতি গত 1.5 বছর ধরে অনেক কষ্ট করে, এই পরিশ্রম করে এই জায়গায় এসছে। এটাও যে পুরোপুরি করা গেছে তা না, এত তো সহজ না। 60 লক্ষের একটা বাহিনী, 9 লক্ষ আমরা রেজিস্ট্রেশন করেছি, কিন্তু এখানের যে পরতে পরতে আগের যে চর্চা, আগে যে অনিয়ম, সেই অনিয়মগুলা দূর করতে হলে তো আমাকে ধাপে ধাপে এগুলাকে আস্তে আস্তে কমিয়ে আনতে হয়েছে। এবং এই জিনিস ডিজিটালাইজেশন ছাড়া কোনোভাবেই সম্ভব না। ওই যে 1,000-1,500-এর যে বন্যা, এর মধ্যে আপনাদের থেকে কাটাকাটির যে খেলা হতো, সেটা চিরতরে নির্মূল করার যে প্রক্রিয়া, সেটা করা হয়েছে। কিন্তু এর মধ্যেও অনেকেই এত আয়োজনের মধ্যে, এই যে কুষ্টিয়ায় আপনারা শুনেছেন, এত আয়োজনের মধ্যে একজন ঠিকই ওই যে এই যারা প্রশিক্ষণ নাই তাদেরকে ভুয়া সার্টিফিকেট দিয়ে তাদেরকে রেজিস্ট্রেশন করায় নিছে, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তার বিরুদ্ধে বিভাগীয় মামলা লঞ্চ করা হয়েছে, এবং তার জন্য যা যা ব্যবস্থা সব নেওয়া হয়েছে আইনগত। শুধু কি তাই, যারা ওইভাবে ভুয়া সার্টিফিকেট দিয়ে অ্যাড করছে তাদের সবাইকে আবার রেজিস্ট্রেশন থেকে আউট করা হয়েছে, এবং চিরতরে এরা আমাদের বাহিনীতে আর আসতে পারবে না।
সো এখনো যারা মনে করতেছেন যে এইভাবে করে আপনি কোনো রকমে গুচুম গাচুম করে টাকা পয়সা দিয়ে হয়তো ম্যানেজ করে ঢুকছেন, নির্বাচনের আগের দিন পর্যন্ত যদি কাউকে পাওয়া যায় তাকে আমরা এই পবিত্র দায়িত্বে কখনো রাখতে পারি না, পারবো না। রাখা যাবে? সো আমাদেরকে সামনে তাকাইতে হবে। এই নির্বাচন আমরা শুধুমাত্র 5 বছর পরে একবার করি, কিন্তু সারা বছর আর খবর নাই। খবর আছে? কেউ আপনাদের খবর নেয়? খবরও নেয়। তো সেভাবে তো একটা বাহিনীর এত বড় একটা স্বেচ্ছাসেবী সংগঠন চলতে পারে না। সারা বছর আপনাদের সাথে এই সম্পর্কটা থাকতে হবে। যদি এই সম্পর্ক রাখা যায় তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তরে, যে কোনো আয়োজনে, যে কোনো রাষ্ট্রের যে কোনো পরিকল্পনা বাস্তবায়নে এই বিশাল স্বেচ্ছাসেবী বাহিনী সুসংগঠিতভাবে সর্বক্ষেত্রে সরাসরি ভূমিকা রাখতে পারে। সেই ব্যবস্থাপনা, সেই আয়োজন এবং সেই নীতিমালা এবং সেই উদ্যোগের সাথে সম্পৃক্তকরণে নীতি নির্ধারক পর্যায়ে যা যা করণীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে কিনা আমরা আমাদের এই পবিত্র দায়িত্ব পালনের মাধ্যমে আমাদের জনগণের যে আস্থার জায়গা সেটা প্রমাণ করে আমরা নিরপেক্ষ, সুন্দর, সুস্থ এবং উৎসবমুখর একটা নির্বাচন নিশ্চিত করে আমরা যেন আগামী দিনের সেই সারা জীবনের সম্পর্ক তৈরি করতে পারি। পারবেন? আপনারা জানেন ইতিমধ্যে আমাদের সদস্যদের জন্য কর্মসংস্থান এবং উদ্যোগ এই দুটোকে আমাদের মৌলিক প্রশিক্ষণের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হিসাবে সেট করা হয়েছে। সেই অনুযায়ী কিন্তু আমি 2.5 লক্ষ সদস্যকে সেই বিবেচনায়, সেই প্রশিক্ষণ নীতিমালার আলোকে সেট করে গত 1.5 বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কিন্তু সেই লক্ষ্যগুলো সঠিকভাবে যারা প্রশিক্ষিত হয়েছে, এখানে অনেক তরুণরা আছে, আমরা তরুণদেরকে অগ্রাধিকার দিয়েছি। কেন? তাদেরকে কেনা এত সোজা না। কেনা যাবে? তাদেরকে কেনা যায় না। সো তাদের বিবেক, বুদ্ধি, বিবেচনা জাতির জন্য, সকলের জন্য, আপামর সর্বসাধারণের জন্য সেই সার্বজনীনতা এই বাহিনীতে নিশ্চিত করার জন্য, যে ইনক্লুসিভনেস, সকলকে সম্পৃক্ত করার জন্য আমরা তরুণদেরকে গত 1.5 বছর ধরে 1.5 বছর ধরে পুরো দেশে আনুমানিক 2.5 লক্ষ প্রশিক্ষিত করেছি। সো এই প্রশিক্ষণ চলাকালে আমরা কোনো জাতি, গোষ্ঠী, কোনো ধরনের কোনো বিবেচনায় সকলের জন্য উন্মুক্ত রেখে করা হয়েছে। আমরা যেভাবে আমাদের পিছিয়ে পড়া সাঁওতাল জনগোষ্ঠী, তো মণিপুরী জনগোষ্ঠী বা অন্যান্য যত নৃগোষ্ঠী আছে তাদেরকেও আমরা এই মৌলিক প্রশিক্ষণে 2.5 লক্ষ প্রশিক্ষণে সম্পৃক্ত করা হয়েছে। কেন করা হয়েছে? যারা গত 3টা ইলেকশনে টাকা নিয়ে নির্বাচন করছে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য, তাদের জন্য এটা করা হয় নাই। আমি দিনাজপুর, রংপুর এবং নীলফামারীর সবাইকে ভালো করে বলতেছি, সবাই ভালো করে শুনে রাখেন। যারা টাকা দিয়ে আগে নির্বাচন করেছেন কোন রকমের প্রশিক্ষণ, আমাদের মৌলিক সার্টিফিকেট ছাড়া, তাদের জন্য এই নির্বাচন না। এই নির্বাচনে অবশ্যই আমাদের যারা প্রকৃত প্রশিক্ষণ নিয়েছে, মৌলিক প্রশিক্ষণ, অস্ত্রসহ প্রশিক্ষণ, যারা আমাদের ওই যে বললাম কর্মসংস্থান এবং উদ্যোগের সাথে, উদ্যোগের লক্ষ্যকে সামনে রেখে যারা প্রশিক্ষণ নিয়েছে,
যারা দেশ সেবার ব্রত নিয়ে প্রশিক্ষণ নিয়েছে। এবারই প্রথম সবাইকে শপথ অনুষ্ঠান করতে হয়েছে, হয় নাই? যারা নতুন এই 1 বছরের প্রশিক্ষণ নিয়েছে তোমাদেরকে শপথ নিতে হয় নাই? সবাইকে শপথ নিতে হয়েছে। সেই শপথের মধ্যে কি ছিল? যে কোনো পক্ষকে তোমরা সেবা দিবা, এরকম কোনো কিছু ছিল? সেখানে শপথ নিচ্ছে তোমরা দেশের সেবা করবা, দেশের মানুষের সেবা করবা, দেশের প্রতিরক্ষা, গণপ্রতিরক্ষা এবং আমাদের আর্থসামাজিক অঙ্গনে, সামাজিক আন্দোলনে এবং আমাদের বিভিন্ন রকমের সামাজিক আয়োজনে তোমরা প্রত্যক্ষভাবে যার যার জায়গা থেকে তোমরা জোরালো ভূমিকা রাখবে। সেই শপথ নিয়ে তোমরা এই বাহিনীর প্রশিক্ষণ নিয়ে এই নির্বাচনে সরাসরি ভূমিকা রাখার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রেজিস্ট্রেশন করছে। ওখানে রেজিস্ট্রেশন করার সময় কি কোনো লেখা ছিল যে আপনি কোনো রাজনৈতিক দল করেন কি করেন না? ছিল? ছিল যে যদি রাজনৈতিক দল করেন, কোনো তাদের কার্যক্রমের সাথে সম্পৃক্ত রাখেন, তাহলে আপনি এই বাহিনীর সদস্য হতে পারবেন না। কি বলছি, বোঝা গেছে? সেটা কি লেখা ছিল? সো সেই জায়গায় নিশ্চিত করা হয়েছে যে আমরা কারো মুখাপেক্ষী হব না। কিন্তু অনেকে যারা আগে 3 বছর ধরে এই 3বার ইলেকশনে এই কারবার করছে, তারা এসে এখন বিভিন্নভাবে বিভিন্ন প্রপাগান্ডা, এই যে রেজিস্ট্রেশন সফটওয়্যার, যেখানে এই 6 লক্ষ 9 লক্ষ লোকের যে কার্যক্রম, সেটা এই ডিজিটাল ছাড়া করা সম্ভব হবে? আপনার যে প্রশিক্ষণ সনদ সেটা ঠিক আছে কি নাই, এনআইডি ঠিক আছে কি নাই, সেটা তো অটোমেশন ছাড়া এত লোকের চেক করা সম্ভব না। যখন বিভিন্ন স্তরে, নিম্নতর স্তরে বিভিন্ন ধরনের সকলের টাকার চাহিদার কারণে দেখা যায় যে এই অনিয়ম থেকে বের হওয়া যায় না। তো সেই জায়গায় আমাদেরকে আমাদের অঙ্গীকার বজায় রাখতে হবে। সেই অঙ্গীকার হচ্ছে কি? নির্বাচনের যে আমানত, সেই আমানত আমরা যথাযথভাবে আমাদের যে নির্বাচনকালীন যে ভূমিকা, সেখানে আমরা যে কোনো ধরনের পরিস্থিতি, নির্বাচন কেন্দ্রের ভিতরে কেউ অনাকাঙ্ক্ষিত কোনো কার্যক্রম করলে, ইভেন ওখানকার নির্বাচনের সাথে জড়িত যদি কেউ অনিয়মের সাথে জড়িত হয়, সাথে সাথে আমাদের সেই অ্যাপসের মাধ্যমে আপনারা সাথে সাথে আপলোড করে দেবেন, যাতে কিনা নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট যারা আছে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই, আপনারা কিন্তু নির্বাচন কেন্দ্রে একা না, অনেক হাঙ্গামা হবে, আপনারা একা না, সবাই প্রতিটা জেলা ভালো করে শুনে রাখেন। আপনারা যখনই প্রয়োজন হবে, যে কোনো অনিয়ম, বিশৃঙ্খলা, যে কোনো ধরনের চাপযুক্ত কোনো পরিস্থিতি যদি সাথে সাথে রিপোর্ট হয় ওই ভোট কেন্দ্র থেকে, মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে ওখানে আমাদের স্ট্রাইকিং পেট্রোল, সকল বাহিনীর স্ট্রাইকিং পেট্রোল, আগে ফোন করতে হইতো যে হ্যাঁ আসেন, আমরা বিপদে আছি। এখন কোনো ফোন টোন করা লাগবে না, সবাই অটোমেটিক জেনে যাবে যে ওই যে শুধু ওই আপলোডটা দিলে। এবং সবার সাথে সবার যে যোগাযোগ, আপনারা যারা সেকশন কমান্ডার থাকবেন, আপনারা দেখবেন যে আপনাদের সাথে অনেকের যে যারা দায়িত্ব আছে, মনে করেন এমন হইতে পারে ঢাকা থেকে আপনি ফোন পাচ্ছেন, আপনি একটা সেকশন কমান্ডার। কেন? কারণ সবাই সুনির্দিষ্টভাবে জানে আপনি ওখানে দায়িত্বপ্রাপ্ত, ওখানে আপনি দায়িত্ব পালন করতেছেন একজন সেকশন কমান্ডার হিসেবে, সেটা সবাই জানে। সেই ব্যবস্থাপনা এবার নির্বাচনে নেওয়া হয়েছে। সো আপনি একা ওখানে সব ঝুঁকি নিয়ে নির্বাচন ডিউটি করতেছেন, সেটা মোটেও সঠিক না। সো আপনার পিছনে একটা বড় ফোর্স, সবার সম্মিলিত শক্তি, সকল বাহিনীর সম্মিলিত শক্তি আপনার পিছনে আছে। তারা
অটল পাহাড়ের মতো 13 জন একসাথে হাতে হাত ধরে যখনই কোনো ধরনের পরিস্থিতি হবে, শুধুমাত্র প্রথম সারির ওই ভোট কেন্দ্রের প্রথম সারির প্রতিরক্ষা হিসেবে আপনারা ধরে রাখবেন, বাকিটা সাথে সাথে আপনারা রেসপন্স দেখবেন। এবং এই রিলেটেড অনেকগুলো মহড়া রিহার্সেল আমরা আগামী 7 তারিখের পরে যখন উপজেলা পর্যায়ে কার্যক্রম হবে, যখন ভোট কেন্দ্র পর্যায়ে কার্যক্রম হবে, ঘোরাফেরা হবে, আগে তো ওই জাস্ট একদিন আগে আসছেন পোটলা টোটলা নিয়ে চলে গেছেন ভোট কেন্দ্রে, বস শেষ। এবার সেটা হচ্ছে না, কারণ এবারের নির্বাচনটা খুবই চ্যালেঞ্জিং। যখনই আপনি একটা কার্যকর ভূমিকা রাখতে হয়, তখনই আপনি ওই কাজটা কি, দায়িত্বটা কি, সেটা সঠিকভাবে করার পদ্ধতি কি, এটা বর্জন কি কি করতে হবে সেটা সম্পর্কে জানতে হবে। এই জন্য 7 তারিখের পর থেকে উপজেলা পর্যায়ে এই কাজগুলা নিয়ে আপনারা ওখানকার যারা দায়িত্বপ্রাপ্ত আছে, আগের সমস্ত অবাঞ্ছিত স্মৃতি মুছে ফেলে নতুন বাংলাদেশের যে নতুন যাত্রা, সেটা মাথায় রেখে আপনারা আপনাদের গুরু দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য যেভাবে নিশ্চিত করতে পারবেন, সেই পদ্ধতি সকলে মিলে ঠিক করবেন, যাতে কিনা কেউ কোনোভাবে কোনো অনিয়ম করে আপনার চোখের সামনে দিয়ে ব্যালট বক্স, ব্যালট পেপার বা কোনো কিছু নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করবে। পারবেন না? কি পারবেন? তো সেটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এর মধ্যে যদি কেউ বিভিন্ন রকমের সুযোগ সুবিধার লোভে যদি কেউ চেষ্টা করে যে হ্যাঁ সে কোনো একটা পক্ষকে বিশেষ দিতে চায়, আমি আবারও সকলকে হুঁশিয়ার করে দিতে চাই, যারা এই ধরনের মনোভাব রাখতেছেন লাভ হবে না, কারণ এটা আগের কোনো নির্বাচনের মতো হবে না। আপনি আইনগত ব্যবস্থার মধ্যে পড়বেন। এবং শুধু এটুকু বলে রাখি যে আমি যেটা বললাম যে এই আয়োজন শুধু এই ইলেকশনের মধ্যে সীমিত থাকবে না। আপনারা যদি যথাযথভাবে এই পবিত্র দায়িত্ব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন, তাহলে আমি যেটা বললাম পরবর্তীতে আপনাদের জীবন জীবিকার ক্ষেত্রে রাষ্ট্রের যে বিভিন্ন ব্যবস্থাপনা আছে, সেই ব্যবস্থাপনায় সম্পৃক্তকরণের মাধ্যমে আমাদের নিজস্ব কল্যাণের যে ব্যবস্থাপনা আছে, আমাদের নিজস্ব ওয়েলফেয়ার ট্রাস্টের যে ব্যবস্থাপনা আমরা তৈরি করছি, সেখানে আমরা আপনাদের মতো যারা হাজার হাজার লক্ষ লক্ষ আছে সদস্য, তাদের জন্য অনেক ব্যবস্থাপনা অলরেডি আমরা পরিকল্পনা নিয়েছি। এবং সেগুলো শুধুমাত্র পরিকল্পনার আলোকে পরিকল্পনা না, বাস্তবায়ন যোগ্য করে তোলার জন্য কিভাবে প্রতিটা সদস্যের ক্ষেত্রে এটা বাস্তবায়ন হবে, সেটাও আমরা মোটামুটি প্রস্তুত করে রেখেছি। আপনারা সবাই জানেন যে সঞ্জীবন প্রকল্প অলরেডি পাইলটিং হচ্ছে 12টা উপজেলায়। সেই প্রকল্পের মাধ্যমে আমাদের নিজস্ব ওয়েলফেয়ার ট্রাস্ট, আমাদের আনসার বিডিপি উন্নয়ন ব্যাংক যৌথভাবে আমাদের সদস্যদের জন্য খুবই বৈজ্ঞানিক পদ্ধতিতে স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা হিসেবে তৈরির জন্য একটা বড় ধরনের একটা পরিকল্পনা অলরেডি পাইলটিং এর কার্যক্রম চলছে। প্রতিটা উপজেলায় আমাদের যে প্লাটুনগুলো আছে, ভিডিপি প্লাটুন, সেই প্লাটুনগুলোকে আপনার প্রতিটা উপজেলায় 10টা প্লাটুনকে আমরা প্রথম এই কার্যক্রমের আন্ডারে আনবো। এবং এটার জন্য যে কোনো আমরা যেভাবে জানি প্রকল্প মানি ফান্ড, প্রকল্প মানি ফ্রি, তা না, আমরা ব্যবস্থাপনা করে দেব, আপনি শুধু কঠোর পরিশ্রম করবেন। পরিশ্রম করতে পারবেন না নাকি খালি ফ্রি খালি টাকা দিবেন আর ইলেকশন করবেন চলে যাবেন, সেটা করবেন? সো সেই ব্যবস্থাপনাটা আমরা 10টা করে প্লাটুনকে টার্গেট করছি প্রতিটা উপজেলায়, যাতে কিনা তাদের সাথে একটা সারা জীবনের সম্পর্ক তৈরি হয়। আপনারা পরিশ্রম করবেন, আমাদের 10-এর লাঠি 60 লক্ষ সদস্যের যে বিশাল এই বাহিনী,
তাদের নিজস্ব যে ব্যবস্থাপনা, সবাই সবার সাথে হাতে হাত এখানে যেভাবে এখানে দাঁড়াইছেন, এখানে সবাই হাত ধরলে এখানে আর কোনো কিছু আপনাদেরকে ভাঙতে পারবে? আপনারা সব কিছু সুন্দরভাবে নিজেদের জীবন নিজেরা করার সুযোগ তৈরি হবে। শুধু ব্যবস্থাপনা থাকবে আমাদের। যদি তাই হয় তাহলে আমাদের কারো পক্ষে মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না, কারোর উপর নির্ভর হয়ে থাকতে হবে না। হবে যে অমুক দল তমুক দল, অমুক গোষ্ঠী তমুক গোষ্ঠী, কারো দিকে তাকায় থাকতে হবে যে ঠিক আছে যদি 1000 টাকা পাওয়া যায়, যদি 500 টাকা পাওয়া যায়, সেই দিকে আপনাদের তাকাইতে হবে না। মেডিকেল টিম করি ওগুলা দেখো। সো সেই আত্মনির্ভরশীলতার পথে আমাদের সবাইকে হাঁটতে হবে। তো সেই ব্যবস্থাপনা আমাদের বাহিনীর তরফ থেকে আমরা নিজেরাই গড়ে তুলেছি, নিজেরাই তৈরি করে নিছি, যাতে কিনা আমরা কারোর উপর নির্ভরশীল হতে না হয়। এবং আমি শুধু আপনাদেরকে এটা বলতে পারি, ইতিমধ্যে আমরা আমাদের যে দেখতেছেন আপনাদের সামনে বড় এলইডি স্ক্রিন, যে এখানকার যে ব্যবস্থাপনা আজকে দিনাজপুর, রংপুর, নীলফামারী যে একসাথে আমি সকলের উদ্দেশ্যে যে বক্তব্য রাখছি, তাদেরকে ওই এলাকার যে বার্তাগুলো দিচ্ছি, এই সক্ষমতা, এই আয়োজন আমরা কিন্তু আমাদের নতুন এই প্রথমবারের মতো আমরা এই ব্যবস্থাপনাটা করতে পারছি। সো এটা একটা ছোট আয়োজন, বাট এটা একটা পথ দেখাচ্ছে, আমাদেরকে আস্থা দিচ্ছে যে আমরা আমাদের সক্ষমতাগুলোকে সকলে মিলে, আপনারা সকলে নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে পুরো বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে আমাদের যে স্বেচ্ছাসেবী এই বিডিপি সদস্যরা, আনসার সদস্যরা আছে, তাদেরকে একসাথে আমরা সমৃদ্ধির পথে যাওয়া সম্ভব। এতদিন ধরে মনে করেন আমাদের ব্যাংক থেকে আপনারা বিভিন্ন ধরনের ঋণ আপনাদেরকে দেওয়ার কথা, সেই ঋণ আপনারা পান নাই, সেই ঋণ খাইছে হচ্ছে অন্য জব্বরালীরা। ব্যাংকের যারা দায়িত্বে ছিল, ম্যানেজাররা, তারা আপনারা গেলে বলে কিছু নাই, ওদিকে তার নানা চাচা খালা ফুফু যারা আছেন তাদের বিভিন্ন নামে বেনামে বসে বসে ওখানে ঋণ দিচ্ছে, যে ঋণের আবার কোনো হদিস নাই। অলরেডি এগুলা সবগুলো আপনারা দেখেছেন আমাদের ফেসবুক পেজে এবং আপনাদের বিভিন্ন চ্যানেলে। এদের বিরুদ্ধে অলরেডি এই প্রথমবারের মতো জেলখানায় আছে, যে ম্যানেজার এই কাজ করছে জেলখানায় আছে। সে অনেক হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অনেক জায়গায় চেষ্টা করছে, কাজ হয় নাই। তাকে তার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। সেই ব্যবস্থাপনা করা হয়েছে কার জন্য? আপনারা যারা প্রাপ্য, আপনাদের যারা এই কল্যাণের অংশ হওয়ার কথা, তাদেরকে সঠিকভাবে সুষম বন্টনের মাধ্যমে যদি নিশ্চিত করা হইতো, তাহলে আপনারা এই টাকার দিকে তাকায় থাকতেন। আপনারা নিজেই পরিশ্রম করে নিজের আয়ের কিন্তু জীবিকার একটা হিল্লা করতে পারতেন। কারণ আপনাদের মধ্যে অনেকে আছে যাদের অনেক ভালো সৃজনশীল ক্ষমতা আছে, কর্মঠ বুদ্ধিমত্তা আছে, যারা চান মনে প্রাণে যে আমি ভালো কিছু করে সমাজে একটা ভূমিকা রাখি, আমার পরিবারকে সাহায্য করি। আমরা ইতিমধ্যে জাপানি ভাষা শিক্ষা ট্রেনিং শুরু করেছি। আমাদের দিনাজপুরে যারা শুনতেছে, ওখানে প্রশিক্ষণ করছে, প্রশিক্ষণ করার সাথে সাথে তাদের চাকরি হয়ে গেছে। সাথে সাথে একসাথে বিভিন্ন কোম্পানির সাথে, দেশি বিদেশি সবার সাথে আমরা বিভিন্ন সমঝোতা চুক্তি করতেছি, যাতে কিনা আমাদের এই বিশাল জনগোষ্ঠী যাদেরকে আমরা প্রশিক্ষিত করে তুলছি, তারা যেন নিজেদের কর্মসংস্থানের একটা ব্যবস্থাপনা হয়। তো আমি বলবো আমাদের এই নির্বাচনী ডিউটিতে এই ধ্যান ধারণাটা এবং আগামী দিনের যে আমাদের পথ চলা, সেটা নিশ্চিত করার জন্য, আশ্বস্ত করার জন্য, আপনাদেরকে সুনিশ্চিত করার জন্য এত দূর আমি আসছি। এখানে কোনো ধরনের
কোনো গোষ্ঠীগত চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নাই। আমি আপনাদেরকে আবার নিশ্চিত করতে চাই, সর্বোচ্চ মহলে সকল প্রার্থীর, সকল দলের, সকলের একই দাবি যে ভাই আমার অনিয়মের দরকার নাই, অন্য কেউ যেন অনিয়ম করতে না পারে। সব কেউই চায় না, কোনো প্রার্থী চায় না যে সে অনিয়ম করে তার প্রার্থীকে তাকে জিততে হবে। কিন্তু কারা? যারা অতি উৎসাহী, যারা তেলবাজ, যারা বিভিন্নভাবে তার ভবিষ্যৎ সুযোগ সুবিধা নিতে চায় সেই প্রার্থীর কাছ থেকে, তারা এইসব আকাম করে। সো তাদের বিরুদ্ধে আপনারা যে ভোট কেন্দ্রে যে অনিয়ম, সেটার বিরুদ্ধে যা ব্যবস্থা নেবেন কোনো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন, কেউ কিছু বলবে না। সেই জায়গায় আপনারা, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, কেউ যদি আপনাদেরকে হুমকিও দেয়, বলে এনি যে কেউ আমাদের একই বাড়ির পাশের বাড়ি বা একই গ্রামের পাশের গ্রাম, একই ইউনিয়নের পাশের ইউনিয়ন, কোনো দিকে আপনাদের বিবেচনা নেওয়ার দরকার নাই। আপনারা শুধু একটাই বিবেচনা নেবেন যে আপনারা রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসাবে, আপনারা আনসার ভিডিপির পতাকাবাহী হিসাবে, আপনারা এই এলাকার যার যার এলাকার জনগণের আমানতদার হিসাবে ওই ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করতেছে। এখানে আপনার ভাইও যদি নির্বাচনে দাঁড়ায়, আপনার সেদিকে তাকানোর দরকার না, আপনি আপনার দায়িত্ব পালন করবেন। আপনার ভাই আপনার ওই যে অনিয়মের যে বার্তা আপনাকে কখনো দিবে না, জিজ্ঞাসা করবে না যে কেন তুই আমাকে অনিয়মের জন্য সাহায্য করছ না, জীবনও জিজ্ঞেস করবেন। সো সেই জন্য আমি আমাদের যারা দিনাজপুর, রংপুর এবং নীলফামারীতে আছে, আমি নিশ্চিত করতে চাই যে যারাই এই এবিএমএস এর এই যে ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে এই কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে চান, বিভিন্ন ধরনের রাজনৈতিক লেভেলিং করতে চান, যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য আনসার বাহিনী প্রস্তুত, কি তাই নাকি? আপনারা কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রস্তুত? ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য নাকি আনসার বাহিনী? ওই যে আগে 3 বার যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে, এখন সেই লেভেল দেওয়ার আপনাদেরকে চেষ্টা করতেছে। সেই লেভেলিং দিয়ে তো লাভ হবে না, কারণ এখানে আপনারা যারা আসছেন তারা প্রত্যেকটা ধাপে ধাপে অতিক্রম করে করে এখানে আমি শুধু তরুণদের নিলেই হবে না, অভিজ্ঞতা সম্পন্ন যারা আছে তাদেরকেও লাগবে। সো তরুণ এবং অভিজ্ঞ এলাকায় আমাদের পুরাতন খুবই ত্যাগী সদস্য, তাদের সংমিশ্রণে আমরা এই নির্বাচনটা করা হয়েছে স্থানীয় পর্যায়ে। আমরা এককভাবে করোনার উপর ভরসা রাখি নাই। এখন যদি বলে হ্যাঁ আগে আমি নির্বাচন করছি ডিউটি 3 বার, এখন আমাকে কেন দিবেন না? দিব না, কারণ আগে তো আপনাদের যে অভিজ্ঞতা সেটা আমাদেরকে ভালো অভিজ্ঞতা না, তাদেরকে আমরা নির্মূল করছি। কিন্তু তারা প্রোপাগান্ডা চালাতে চায় যে তাদেরকে আমরা নিলাম না কেন। তার মানে কোন রাজনৈতিক ইলেকশন ইঞ্জিনিয়ারিং, যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতো তাদেরকে বাদ দেওয়া হয়েছে, তারা এখন ভূতের মুখে রাম নাম, তারা এখন আনসার বাহিনীকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর নামে তকমা দিতে চায়। সো কোনো লাভ হবে না। এখানে প্রত্যেকটা কার্যক্রম জবাবদিহিতা এবং স্বচ্ছতার মাধ্যমে পরিচালনা করা হয়েছে। প্রত্যেকটা কার্যক্রম, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার, স্বচ্ছতা এবং প্রত্যেকের জবাবদিহিতা। যে ইলেকশনের একদিন আগেও আমাদের সেই দায়িত্বশীলকে সাময়িক বহিষ্কারের আওতায় নেওয়া হয়েছে, এবং আমি তো বলেছি শেষ পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে। এখন আমি বলি কেন আপনাদের এই ডিজিটাল কার্যক্রম দরকার। আগে আপনারা, আমি যখন এই বাহিনীতে যোগদান করি 1 বছর 2 বছর আগের বিভিন্ন সময় ইলেকশন ডিউটি করছে, তাদের ভাতা বিতরণ হয়নি। তাদের ভাতা না দিয়া ডিউটি করায় শেষ। আমি যখন এসে দেখলাম যে 1 বছর 2 বছর আগের এই কার্যক্রম,
আমি সরাসরি তখন নির্বাচন কমিশনে চলে গেছি। আমার তো দায়িত্ব না, আমি তো যখন আসছি তখন তো এগুলো হয় নাই, এগুলো সব আগের। গিয়ে আমি জানি যে এটা আমাদের যারা সদস্যরা তারা কষ্ট করে মাঠে, যাই হোক আকাম কুকাম কি হয়েছে সেটা পরে, সে তো সরেজমিনে পরিশ্রম করছে, এটা তার প্রাপ্য। সে তো কোনো অপরাধ করে নাই, আজ্ঞাবহ সে গেছে ওখানে ডিউটি করছে, এই পরিশ্রম তো তার প্রাপ্য। সো আমি কিন্তু ওগুলোকে তখন এই 1-2 বছরের গত 1 বছর ধরে সাথে সাথে আমার যতটুকু মনে পড়ে 2 মাসে না 3 মাসের মধ্যে আমরা সব ভাতা বন্টন করে দিচ্ছি। ইভেন পরিবার পরিকল্পনায় আমাদের যারা ছিল, 1 বছর ধরে আমি যুদ্ধ করতেছি। 1 বছর যুদ্ধ করার পরে যখন তাদের বকেয়া পাইছি, বিভিন্ন তালবাহানা, আপনারা জানেন বাংলাদেশে তালবাহানার কোনো শেষ নাই, সব অনুমোদন, সব ছাড়, সব হয়ে যায়, তারপর তালবাহানা চলতে থাকে, বিভিন্ন রকমের কলমের তালবাহানা বিভিন্ন জায়গায়। সেই তালবাহানা আমরা একটা একটা করে ভাঙি, দেখে আরেকটা তালবাহানা হয়। যে এত কঠিন একটা জিনিস, বা আমাদের সরকারের, আমাদের উপদেষ্টা সহ সবাই সম্মিলিতভাবে বলছে যে এটা এইদের প্রাপ্য বকেয়া, এদেরকে দিয়ে দাও। সেই অনুযায়ী দিয়ে দেওয়ার সিদ্ধান্ত আজকে প্রায় 6 মাস ধরে আমি নিজে এটার পিছনে পার্সু করতেছি। সব অনুমোদন, এভরিথিং সব একদম টাকা চলে আসছে, তারপরও দুঃখজনক। কিন্তু ইনশাল্লাহ ছেড়ে দেওয়ার পাবলিক আমরা না, যে জন্য বলছিলাম। সো এখন আর এই পরিস্থিতি, এই বাহিনীর আর হবে না। আপনারা যে এইবার নির্বাচন করবেন, এই যে এখানে হাজিরা প্যারেডে আসছেন, এবং আপনারা যে ইলেকশন ডিউটির সময় যে খাবার দাবার জন্য এবার আমরা প্রথমবার বিল আলাদা করে টাকা আনছি, সেগুলো সব আপনাদের যে সুনির্ধারিত মোবাইল ব্যাংকিং এর যে নাম্বার দিচ্ছেন, রেজিস্ট্রেশন করছেন এবিএমএস, ওখানে আপনারা ইলেকশনের ডিউটি শুরু করার আগেই পেয়ে যাবেন। কেন? টেস্ট করার জন্য। টেস্ট হবে যে আপনি এটা পাইছেন কিনা। আপনি না পাইলে সাথে সাথে আপনার যারা দায়িত্বপ্রাপ্ত তাদেরকে আমি তো পাইনি এটা, তার মানে কি কোথাও একটা ঘাপলা হয়েছে। আগে কি এই ঘাপলা, এই লক্ষ লক্ষ লোকের ঘাপলা বের করা সম্ভব ছিল? কখনো সম্ভব না। এত লক্ষ লক্ষ লোকের এই ঘাপলা কেমনে বের করবে? বাট এখন এক্স্যাক্টলি, কারণ আমরা বাংলাদেশে আগে আপনারা ক্যাশ আউট করতেন 14 টাকা 18 টাকা এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। এইবার আমরা সরাসরি বিকাশ, নগদ এবং রকেটের সাথে ওদের সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করে ওদের সাথে আমরা সমঝোতা কার্যক্রম করে সেটা কিন্তু আমরা কমায় নিয়ে আসছি ক্যাশ আউট চার্জ, যেটা সর্বনিম্ন, সেই সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ আমরা নিশ্চিত করছি। এবং এটার সুবিধা আপনারা অটোমেটিক, আপনি যদি পাইতেন মনে করেন পার ইয়াতে 18 টাকা, এখন আপনি 6 থেকে 7 টাকার মধ্যে হয়ে যাবে। এবং এগুলা করাটা এত সহজ ছিল না, এগুলা করাটা এত সহজ না। আপনারা যে ভাবতেছেন এই লক্ষ লক্ষ লোকের এটা করা কি এত সহজ? এত সহজ না। এইটার জন্য পুরো বাংলাদেশে আমাদের যত জেলা উপজেলা আছে সবাইকে আমরা একটা কেন্দ্রীয় আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে এগুলাকে আনতে হয়েছে, যেটার পিছনে গত 1 বছর অনেক পরিশ্রম, অনেকের পরিশ্রম জড়িত। এবং সেই ব্যবস্থাপনা থাকাতে এখন আপনারা এই ইয়াটা পাবেন। কিন্তু যারা ওই সার্টিফিকেট ছাড়া, এনআইডি ছাড়া, ভুয়া এনআইডি নিয়ে যারা ডিউটি করছে আগে, তারা এখন এসে যে এই ধরনের রাজনৈতিক বিভিন্ন রকমের প্রপাগান্ডা চালাচ্ছে, আনসারকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বানাচ্ছে, তাদের কোনো উদ্দেশ্য সফল হওয়ার কোনো চাবি আমার কাছে নাই। আমি চাইলেও তাদেরকে টাকা দিতে পারবো না, কারণ সিস্টেম নিবে না। যে সিস্টেম করা হয়েছে ওখানে কেউ এই ভুয়া কোনো কিছু ঢুকবে না, এনআইডি আটকায় দিবে। সো আপনারা কি এই সিস্টেম চান, নাকি আগের মতো শুধু ওই ইচ্ছা মতো টাকা দিয়ে ডিউটি করবেন সেটা চান? রংপুরবাসী আপনারা কি চান? দিনাজপুরবাসী, নীলফামারীবাসী এবং গাইবান্ধা পরে আমি দেখব,
সো যারাই, আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, যারাই এই ধরনের বিভিন্ন ধ্যান ধারণা প্রচারণা করার চেষ্টা করতেছে, আপনারা এদেরকে বলবেন, এবং ওদেরকে তো আমরা বলেই নাই যে তোমরা আমাদের সদস্য না। এই নির্বাচন তো সব না। এই যে কিছু অসুস্থ হয়ে পড়ে গেল নির্বাচনে, এখানে এই কয় টাকার জন্য পুরো আপনার এই সদস্যদেরকে প্রশ্নবিদ্ধ করেন না। আপনি যদি অসুস্থ থাকেন, আপনি যদি না পারেন, আপনি দরকার হলে আপনার জন্য আমার প্রকল্প আছে, এই টাকার দরকার নাই, আপনাকে আমি অন্য ব্যবস্থা করে দিব। কিন্তু এই পবিত্র দায়িত্ব আপনি যেটা পারবেন না সেটার জন্য আইসেন না। ওখানে যে শক্ত সামর্থ্য, যে আছে, যে পারবে, সারাদিন দাঁড়ায় থাকতে হবে। রাত্রেবেলা ভোট কাউন্ট হবে, দাঁড়ায় থাকতে হবে পাহাড়ের মতো ভোট কেন্দ্রগুলোতে। তো সেই জায়গায় আপনার শক্তি লাগবে না, সক্ষমতা লাগবে। তো সেই সক্ষমতার জায়গায় থাকতে হবে। এখানে কোনো আবেগের জিনিস না যে আমি নেন, আমি এত বছর ধরে করছি, গত 3-4টা ইলেকশন করছি, জাল ভোট মারছি, সিল মারছি, এখন আবার আমাকে দিতে হবে। মাহ, কি মজা! এইসব মজা আর এই বাহিনীতে চিরজীবনের মতো খবর দেওয়া হয়েছে। আর আমাদের ভিতরে ওই যে বললাম বরখাস্ত করা হয়েছে, এরকম আরো শয়তান আছে। এদেরকে চিরতরে এই বাহিনী থেকে নির্মূল করা হবে। যারা এই ধরনের অনিয়মের সাথে সংশ্লিষ্ট কাউকে আমি ছাড় দিব না। অলরেডি সেই ব্যবস্থাপনা শুরু হয়েছে, কোনো সুযোগ নাই। শুধু মনে করছেন আমি চলে গেলে হবে, হবে না। আমি চলে গেলেও এই সিস্টেম আগামী সারা জীবনের জন্য এই সিস্টেম থেকে যাবে। কেউ আপনাদেরকে আপনাদের প্রাপ্য থেকে, আপনাদের যে অধিকার, মৌলিক অধিকার যেগুলো জীবন জীবিকার, সেই পথ থেকে আপনাদেরকে কেউ সরাইতে পারবে না। সেইভাবে আমরা আনসার ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্ট সেইভাবে শক্তিশালী করে গড়ে তুলছি, যাতে কিনা আপনারা ওই আলোকে মানুষের পাশে দাঁড়াবেন, কোনো টাকার বিনিময়ে না, মানুষের পাশে দাঁড়াবেন রাষ্ট্রের সেবা দেওয়ার জায়গা থেকে, রাষ্ট্রের গণপ্রতিরক্ষার জায়গা থেকে, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দুর্যোগের জন্য, দুর্যোগ মোকাবেলায় সাহায্য করার জন্য আপনারা ওখানে রাষ্ট্রের ডাকে সাড়া দিবেন। যে আমাকে টাকা দেন, তাহলে আমি দুর্যোগ ডিউটি করব, সেটা দরকার হবে না। আমরা নিজেরাই আপনাদেরকে ইনশাল্লাহ দেখে রাখার ব্যবস্থা করব। সো আমি আবারও বলবো, এই পবিত্র আমানত সকল ধরনের অনিয়ম, সকল ধরনের প্রপাগান্ডা, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সেই ধ্যান ধারণা, যারাই অলিক স্বপ্ন দেখতেছে, যারাই বিভিন্নভাবে আমাদের ভিতরে ঘাপটি মেরে থাকা যে দুষ্ট চক্রপাটি, যাদের গা জ্বালা পোড়া করতেছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, কোনো লাভ হবে না। বাংলাদেশের জনগণ এই সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য আমাদের প্রতিটা সদস্যের পিছনে আছে। সো সেই জায়গায় কেউ কোনো রকমের যত কিছু করে কোনো কাজ হবে না। আমি সেই জন্য আপনারা যারা আছেন, আপনারা আপনাদের যোগ্যতা, আপনাদের কমিটমেন্ট, আপনাদের শপথ, আপনাদের অঙ্গীকার এই সমাবেশের মাধ্যমে, নির্বাচনী বস্তুগত সমাবেশের মাধ্যমে আপনারা যেটা নিচ্ছেন, সেটা যেন আগামী 12 তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে আপনারা আমাদের যে অঙ্গীকারের অংশ হিসাবে সুস্থ, সুন্দর এবং উৎসবমুখর একটা নির্বাচন উপহার দিতে হবে। পারবেন না? কে কে পারবেন? হাত উপর। ওকে, থ্যাংক ইউ। ডাউন। সো আপনাদের এই শপথ, এই অঙ্গীকার ইনশাআল্লাহ আমাদের আগামী দিনে আনসার ভিডিপির যারা সদস্য আছেন, তাদেরকে শুধু দেশে না, বিদেশে আপনাদেরই ভাই ব্রাদার যারা এই ভিডিপির মৌলিক প্রশিক্ষণ করবে, অন্যান্য অ্যাডভান্স প্রশিক্ষণ করবে, প্রশিক্ষণ করতে হবে। ফ্রি টাকা এগুলা কোনোদিন আপনাকে ভালো সফল করবে না। বিভিন্ন প্রশিক্ষণ করবেন, নিজে দক্ষতা অর্জন করবেন, এবং সেই অনুযায়ী আপনি শুধু দেশে না, বিদেশে যাওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করতেছি।
সেই কার্যক্রমগুলা কোনো অলিক গল্প না, অলিক গল্প না। আপনাদের বগুড়ায় সেই ট্রেনিং হচ্ছে। এখানে কেউ আছে সেই ট্রেনিং করা, জাপানিজ ট্রেনিং করা? এখানে কেউ আছে? এখানে রাখো নাই? ওকে, গুড। ওই দেখেন হাত, ওরা জাপানিজ শিক্ষা করতেছে, ট্রেনিং, ভাষা শিক্ষা। গুড। সো এই যে দেখতেছেন হাত, ওরা এখানে ভাষা শিক্ষা করতেছে। ওদের জন্য বিভিন্ন কোম্পানি, জাপানিজ কোম্পানি ওদেরকে ট্রেনিং করার জন্য অপেক্ষায় আছে। ওরা যদি সুন্দরভাবে এই শিক্ষা, ভাষা শিক্ষা শেষ করে, ওদেরকে ওই ট্রেনিং শুরু করবে ওরা। আমরা আনসার বিডিপি তাদের এই ব্যবস্থা করে দিচ্ছি। ওখানে যাওয়ার জন্য অন্যান্য ব্যবস্থাপনা যা লাগবে সেটাও আমরা করে দিব। আমাদের আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট সেটা করবে, যাতে কিনা আমাদের ভাই ব্রাদাররা যখন যাবে তখন যেন আপনার বাকি ভাই ব্রাদাররা যেখানে যারা থাকবে তাদেরকে ওরা গড়ে তোলার জন্য, প্রশিক্ষিত হওয়ার জন্য, তাদেরকে ওখানে যাওয়ার জন্য যে সাপোর্ট তারা দিবে না? তারা তখন ওই সাপোর্ট দিবে। ওইটা মুখের কথা না, সব লেখা থাকবে, বন্ড হবে। এত সোজা না, আমার কাছে কোনো ফ্রি নাই। সো এই ব্যবস্থাপনা আমরা সম্মিলিতভাবে এই ধরনের বড় আয়োজন, রাষ্ট্রের সব বড় আয়োজনগুলোতে আমরা সঠিকভাবে কারো হাতের দিকে তাকাবো না। আমরা নিজেরা শক্তিশালী হয়ে দাঁড়াবো, যাতে কিনা আমরা আগামীতে আমাদের যে সম্মান এবং যে গৌরব সেটা যেন আরো দিনে দিনে উন্নত হয়। তো যাই হোক, আমার মনে হয় আমি যে কথাগুলো বললাম, আপনারা এখন উপজেলা পর্যায়ে গেলে সেই করণীয়গুলো নিয়ে আপনাদের উপজেলার সাথে সবাই 7 তারিখ থেকে উপজেলা অফিসে গিয়ে এগুলা সমন্বয় করবেন। কিভাবে কাজ করতে হবে, কিভাবে আপনি আপনার আইডি চেক করতে হবে, যারা আসবে তাদের এবার মোবাইলে কিউআর কোড দিয়ে আইডি চেক করতে হবে। যারা বিভিন্ন অনেকে আসবে ভোট কেন্দ্রে, পরিদর্শক, পর্যবেক্ষক, ওদেরটাও ওই আইডি চেক করতে হবে। ভুয়া কেউ আছে কিনা, কেউ আঙ্গুলের মধ্যে কালি লেপন করার পর আবার আসছে কিনা, এগুলা যখন হবে সহযোগিতা করতে হবে, যাতে কিনা ভোট কেন্দ্রের ভিতরে কোনো শৃঙ্খলা ভঙ্গের বা কোনো অনিয়মের কোনো কার্যক্রম না হয়। এখানে কোনো সুনির্দিষ্ট দিকে আপনাদের দেখার প্রয়োজন হবে না। আপনারা একটাই দেখবেন আপনাদের সামনে, সেটা হচ্ছে কি আমাদের এই বাংলাদেশের পতাকা, আমাদের এই আনসার বিডিপির পতাকা। আপনাদের আর কোনো কিছু দেখার প্রয়োজন হবে না। পারবেন? ইনশাল্লাহ আমাদেরকে পারতেই হবে, প্রমাণ করতে হবে যে আমরা সকল নিন্দুকের আগের যত খারাপ অভিজ্ঞতা আছে, আগের যত খারাপ কার্যক্রমের উদাহরণ আছে, সেগুলাকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে আমরা একটা সুষ্ঠু, সুন্দর এবং উৎসবমুখর নির্বাচন উপহার দেব। পারবেন না?